কপালের নাম গোপাল, আমার হয়েছে সেই দশা। নমস্কার, সুপ্রীতির একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন সবাই আগে বলুন। আমি তো ভীষণ ভালো আছি। এই জাস্ট 24 আওয়ার্স ডিউটি করে বেরোলাম, কিন্তু বেরোনোর পর হচ্ছে আজকে আমার এত বেশি কাজ আছে, তারপরে কিন্তু আবার ডিউটি আছে, তো অনেক বেশি কাজ আছে। তো ভাবলাম যে আজকে দিনটাও একটু আপনাদের সাথে শেয়ার করা যাক। তো দেখুন, আমি চলে এসেছি হচ্ছে গিয়ে পানজিতে। পানজি হচ্ছে গোয়ার রাজধানী। ওকে, তো পানজি দেখতে পাচ্ছ, ওইগুলো হচ্ছে সব ক্যাসিনো দেখতে পাচ্ছ আশা করি। এই দেখো ক্যাসিনো, এইদিকে পিছনেও আছে, পিছনেও একটা তোমরা বেশ ভালো ভিউজ দেখতে পারবে। আর এই দিকটাতে হচ্ছে ওই যে বাসটা দাঁড়িয়ে আছে, ওই পারে হচ্ছে গিয়ে পানজি মার্কেট। আর আমি হচ্ছে যাব এই মুহূর্তে ওই পানজি মার্কেটে। হ্যাঁ, তো চলো যা দেখি আজকে কি কি বাজার করা যায়, কি কি নেওয়া যায়, সব আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, সঙ্গে থাকো। দিকটা পুরোটা কিন্তু ক্যাসিনো, আর ওই পার্টটা সেদিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই পার্টটা হচ্ছে বেতিম। হ্যাঁ, আর এই যে এই দিকে চলে যাবো। আমাকে এখন মোটামুটি যেতে হবে ধরো এই দিক থেকে শুরু করে পুরো এই দিকে, তার কারণ রাস্তাটা এই দিক থেকে সিস্টেমটাই বন্ধ আছে। আর এক জায়গায় আমাকে যেতে হবে, সেটা হচ্ছে ব্যাংকে। তো এদিকেও কিন্তু ইউকো ব্যাংক আছে। তো আমি এদিক থেকে সোজা প্রথমে যাব পানজি, মানে পানজিম বাস স্ট্যান্ড, সরি পানজিম মার্কেটে যাব, তারপর ইউকো ব্যাংকে যাব। চলো সঙ্গে থাকো। পিছন দিকটাতে ফেলে এসেছি মাছের মার্কেটটা, বুঝতে, মাছ বাজারটা। ওখানে হচ্ছে সব কিছু পাওয়া যায় একসাথে, অনেক রকমের মাছ, অনেক রকমের সামুদ্রিক মাছ। কিন্তু এই মুহূর্তে আমার টাইম নেই, এই মুহূর্তে আমার যেটুকু কাজ আছে আমি সেটুকু করেই আমাকে ফিরতে হবে, তার কারণ আমার ডিউটি আছে। আর এইটা হচ্ছে দেখুন পানজিম মার্কেটের এই জায়গাটায় ফল সবজি সব কিছু পাওয়া যায়, কিন্তু অনেক বেশি দাম এখানটাতে। आम कितना करके किलो है? 600 का। ये 600। और आप जो हाथ लगा रहे हो 900। ओके, इतना बहुत महंगा है। हाँ नहीं, रिकॉर्डिंग हो रहा है मेरा, ऐसे चलते। দেখো কত সবজির দোকান, সবাই কিন্তু এখানটাতে সবজি করতে আসে। আর ওই দিকটা হচ্ছে তোমার ওই দিকে জামা কাপড় জুতো, এই ওপরের দিকগুলোতে পাওয়া যায় জামা কাপড় জুতো, এটা সেটা হ্যান ত্যান পাওয়া যায়। আর এই নিচের দিকগুলোতে হচ্ছে সব সবজি। আমগুলো কি দারুণ দেখতে লাগছে, তাই না? কিন্তু আমের দাম শুনলে না আপনারও মাথা ঘুরে যাবে। যাই হোক, শুনলেন তো আপনারা আমের দামটা। তো আমি এই মুহূর্তে যাব হচ্ছে গিয়ে এই দিকটাতে, দেখি কোথায় একটা ভালো রেনকোট পাওয়া যায়, আমি সেই দিকে যাব, কারণ আমার রেনকোটের খুব বেশি দরকার। এখানে হচ্ছে এখন বৃষ্টি আরম্ভ হয়েছে, যার জন্য আমাকে একটা রেনকোট কিনতেই হবে, তো মাস্ট একদম। তো আমি বেশি করে এলাম রেনকোটটা কেনার জন্য, দেখি কোন রেনকোটটা পছন্দ হয়। কিন্তু রেনকোটের এখন এত বেশি দাম বলছে, প্রায় 1000 টাকা। দেখি কত টাকায় পাওয়া যায় বার্গেনিং করে। 600 না? মোস্ট ইম্পর্টেন্ট আমার আজকে রেনকোটটা ছিল, তো আমি রেনকোটটা নিয়ে নিলাম। আর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে আমাকে ব্যাংকে যেতে হবে, কারণ হচ্ছে আমার যে স্যালারি যে ব্যাংকে ঢোকে, সেই ব্যাংকে আমার কোনো গুগল পে বা ফোনপে নেই, আর তাতে প্রচণ্ড প্রবলেম হয় বারবার করে টাকা তুলতে। তাই আমি আমার অন্য ব্যাংকে ট্রান্সফার করে নিই, তো ওখান থেকেই আমার যেটাতে ফোনপে আছে সেদিকটাই। তো আজকে তোমাদেরকে আমি গোটা পানজিম যে মার্কেটটা আছে সেটাকে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি, কিন্তু এই দেখো এই দিকে যে পেছন দিকে যে ওই দিকটাই হচ্ছে তোমার মাছের মার্কেট আছে। মাছ, তারপর হচ্ছে মাটন, চিকেন, বিফ, সব ধরনের ওখানে কিন্তু সব ধরনের তুমি সব পেয়ে যাবে ওখানটাতে। তো ওই জায়গাটা তোমাদেরকে আমি অন্য কোনো দিন দেখাবো, কারণ আজকে আমাকে আবার নাইট ডিউটি আসতে হবে। তো সেই জন্য আজকের মতন জাস্ট ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে তারপর বাড়ি ফিরে যাব। তো যাই এবার ব্যাংকে। তো দেখো রেনকোট কিনতেও নেই, বৃষ্টি আসতেও নেই, মনে হয় আসবে বলেই আমি রেনকোটটা কিনলাম একটু। বৃষ্টির সময় সব পুরো প্রাকৃতিক জন্য একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, বলো। কথায় আছে না, কপালের নাম গোপাল, আমার হয়েছে সেই দশা। জাস্ট রেইনকোটটা কিনলাম কালকে সকাল মোটামুটি 10টার পর থেকে কোনো বৃষ্টি নেই, এই আবার 10টার সময় বৃষ্টিটা শুরু হলো। আর আমার সব থেকে বেশি কপালটা খারাপ কোথায় বলো তো, আমি না আজকে অনেকটা ঘুরে ঘুরে আমাকে বাড়ি যেতে হচ্ছে। তার কারণ হচ্ছে ব্যাংকে
থেকে ঘুরে আমি আবার অন্যদিকে যাব, তাহলে আমার আরও লেট হয়ে যাবে। তবে এখন একটু বৃষ্টিটা থেমেছে বলতে পারো, কিন্তু বৃষ্টি থামার পরে কি সুন্দর প্রাকৃতিকটা হয়ে গেছে, একটু দেখুন কি ভালো লাগছে, তাই না? গোটা দেখতে দেখুন একবার, ভীষণ সুন্দর লাগছে। এসে আবার রোদ, এখন কদিন চলবে এরকম? কদিন না, কিছু মাস রোদ বৃষ্টি, রোদ বৃষ্টি, রোদ বৃষ্টি। যাই হোক, এখন আপাতত এইটাই আমার পোশাক, মানে শুধু আমার না, গোয়ার যারা বাসিন্দা আছে তাদের আপাতত এখন এইটাই পোশাক, এটা পরে তাদেরকে যাতায়াত করতে হবে রোজের জন্য। চলো দেখি ঘরে যাওয়া যাক, আগে বাবা শোবো ঘরে গিয়ে, তারপর দেখা যাক কিছু কাজ করি আর না করি, খাই আর না খাই, তো আগে শুতেই হবে আমাকে, নাহলে আমার জীবনটা মনে হচ্ছে যেন এক্ষুনি এখানে চলে যাবে। দেখি যাওয়া যাক ঘরে, কী আছে না আছে, আর কি কী করতে হয়। সত্যি কথা বলতে হচ্ছে শান্তি নেই। এই জাস্ট ঘুমালাম, ঘুমাতে না ঘুমাতেই আমার 1 ঘন্টার অ্যালার্ম বেজে উঠেছে। যাই, এবার কিছু আনতে হবে, তারপর রান্না করতে হবে, তারপরে ভাবছি আবার ঘুমাবো, কিছু করবো না, দেখি কিছু। তারপর তো এই শুনতে পাচ্ছ সব সময় কুকু করেই যাচ্ছে, মানে কি বলবো, আসলেই না রাতের বেলা ডিউটি করার পর দিনের বেলার ঘুমটা আসাটা খুব বেশি, মানে খুব কষ্টকর, এটাই কষ্ট আর কিছু না। দেখি যাই, এবার দোকান যাই, কি পাই কি না পাই দেখা যাক, জানি না কি খাবো আমি সেটাই বুঝতে পারছি না আজকে, না খুব বেশি কষ্ট হচ্ছে। বাপরে, মনে হচ্ছে যেন এক্ষুনি উল্টে পড়ে যাবো, কিন্তু কিছু করার নেই, এখন দোকান যেতে হবে, কি বলবো কিছু বুঝতে পারছি না। আজকের মতন বাই বাই, আবার যাচ্ছি ডিউটিতে। প্রচণ্ড পরিমাণে ঘুমালাম, কি বলবো। যাই হোক, বাই বাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।